Agora
সাবিত্রী তার সর্বস্ব হয় তার পিতার আদেশ নিজের প্রতিনিধি নির্বাচন করা। তাই সে ভ্রমণ করতে করতে আজ কাম্পনের দিকে করছেন আগমন। ও বলি পঞ্চায়েতের প্রধান তুই একটা বিচার করে বটে বটে ভাই, এই আমি কালো বলে বড় কাছে আসে না, দরদ দিয়ে মরণ আমার ভালোবাসে না, বসবে বসবে, দরদ দিয়ে মরণ আমার ভালোবাসে না, আরে আমি কালো বলে বড় কি হলো কাছে আসে না, একবার চোখে চেয়ে দেখে না, আচ্ছা আচ্ছা, দরদ দিয়ে মরদ আমার ভালোবাসে না, আরে ভোটা ফুলবাসী হবে ওই ভোটা ফুলবাসী হবে ওই সত্যি করে বলো যুবক, কে তুমি, কিবা তোমার পরিচয়, কে তুমি এক মনে কান্তক বলে কাজ কাটছ? শোনো শোনো, তার আগে বলো আপনাদের পরিচয়। মানবীনা দেবী, সত্য করে বলে বড় পরিচয়। শোনো শোনো কুমার, আমরা কোনো দেবী নয়, কাঠুরিয়া, আমি মধ্য দেশের রাজা অশ্বপতির একমাত্র কন্যা, আমার নাম সাবিত্রী। এরা আমার সঙ্গিনী, আমার পিতার আদেশে নিজের প্রতি নিজে নির্বাচন করার জন্য ভ্রমণ করতে করতে আজ কাম্পক মেনে উপস্থিত হয়েছি। শোনো সোনারগণে মোর পরিচয়, আমি হলাম সত্যবান। বাড়িতে রয়েছে আমার অন্ধ পিতা মাতা, তাদের মুখে দুটো অন্ন তুলে দেওয়ার জন্য এই কাম্পক বনে আমি কাজ সংগ্রহ করে থাকি। যুবক, আমি তোমার পিতৃভক্তিতে, তোমার সত্য নিষ্ঠাতে আমি তোমার প্রেমে মুক্ত হয়েছি।
আমি সত্যি তোমার মনে প্রাণে ভালোবেসে ফেলেছি যুবক। না 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 রাজকন্যা, না তা হতে পারে না। তুমি হলে রাজার কন্যা, আমি হলাম বনবাসী। আমার সাথে কিভাবে তুমি প্রেম করবে? না না না, আমি এখান থেকে চলে যাই, আমি এখান থেকে চলে যাই। আর তুমি হলে রাজার কন্যা, আরে আমি বনবাসী গো। বারে বা এগো তুমি হলে রাজার কন্যা, আরে আমি বনবাসী গো। ও কারণে আমায় করোনা দোষী গো। বড় বড় ভাই, ও কারণে আমায় করোনা কথা বলো না কুমার, কথা বলো না, কথা বলো না কুমার। আমি পারি না আর সহিতে। বারে বা ও কথা বলো না কুমার। আমি পারি না সহিতে। তোমাকে লারিব রহিতে। তোমাকে আমি যে কুমারকে মনে প্রাণে ভালোবেসে ফেলেছি, আমি যে কে নিজের প্রতি বলে নির্বাচন করেছি, আমি আর কোথাও যাব না এই বন ছেড়ে। আমি এখানে চুক্তি করে বসে রইলাম। আমরা সব বুঝতে পেরেছি রাজকন্যা তুমি কি চাও, আমরা সকলই বুঝতে পেরেছি তোমারই মনের বাসনা। ও সখী রে, আর মনে করিয়ে তোমার হয়েছে মন সত্যবান। সেই প্রেমের ছবি ভাসে তো নয়নে। আর ভাই তাই শুনব বলি পরিবার পিতৃগৃহে চলনা করি। অথচ মনের কথা বলো
প্রেমের আলো জ্বলেছে সত্য ভাই তুমি মনের কথা রাখো গোপনে সজনী প্রেমের আলো জ্বলেছে সত্য দর্শক মন্ডলী ধানবক বন ছেড়ে সাবিত্রী তার পিতার কাছে ছুটে গেলে আর এদিকে তৎকালীন মদ্রদেশের রাজা এদিকে তৎকালীন মদ্রদেশের রাজা অশ্বপতি তার মন্ত্রী সভাপতিদেরকে লইয়া ছুটে চলেছে নিজ রাজভবনের দিকে আর অষ্টপতি ছুটে চলেছেন রাজভবনের দিকে
মহানবী
অধিপতি মহারাজ অশ্বপতি তার একমাত্র কন্যা সাবিত্রীকে সেই বনবাসী সত্যবানের হাতে তুলে দিলেন। তার হিসাবে যে সকল কিছু দিয়েছিলেন তার কন্যা সাবিত্রী সবকিছুই ফিরিয়ে দিলেন, কারণ সে জানে তার স্বামী ছিল বনবাসী, তাকে বনবাসী জীবন যাপন করতে হবে। তাই এদিকে সত্যবান ও তার স্ত্রী সাবিত্রী কাপড় করে কাজ সংগ্রহ করতে করছে। আরে নদী বহে নয়নকে চলে, আরে বিধিল কুসুম সরে। এই নদী বহে নয়নকে চলে, আচ্ছা আচ্ছা, আরে বিধিল কুসুম সরে। ভাই এগো রাতে জাগি আমি হেই গেলি গেলা, বাড়ি বাপ এগো রাতে জাগি আমি হেই গেলি গেলা। আর হেই গেলি গেলা। সত্যবানের ভূমিকায় লিপ্ত হয়ে পড়েছে মঙ্গল মাহাতো ও সাবিত্রীর ভূমিকায় চরিত্র হয়ে চললে হবে বিদেশ স্থাপনকারী ছৌ শিল্পী উত্তম কুমার মাহাতো। তুমি তো কোনদিন মনে ওঠনি, তারপর আজ দিন হলো তুমি জলটুকু মুখে স্পর্শ করনি। তুমি ছিলে রাজার কন্যা, ভাগ্যে নির্মম পরিহাসে আজ তুমি হয়ে গেলে আমার সাথে বনবাসী। তুমি পারবে না সাবিত্রী, তুমি পারবে না। না স্বামীটা ও কথা বলো না, স্বামী ও কথা বলো না। আমি যে তোমার সহধর্মিনী, আমি যে তোমার স্ত্রী, স্ত্রীর একমাত্র কর্তব্য হলো স্বামীর সুখে সুখী, স্বামীর দুঃখে দুঃখী। তুমি যেখানে থাকো না কেন আমি সেখানেই থাকবো স্বামী। তুমি যেমন ভাবে আমায় রাখবে আমি তেমন ভাবেই থাকবো।
সাবিত্রী শোনো, আমাদের মনে আসার প্রায় অনেক দেরি হয়ে গেল। যাও যাও, তুমি ওখানে একটু বিশ্রাম করো। ওই যে দেখতে পাচ্ছ দূরে একটি বড় গাছ, আমি সেই গাছটি কেটে আমি এবার তাড়াতাড়ি বাড়ি ফিরে যাবো। হ্যাঁ স্বামী, হ্যাঁ, আমি এখানে বিশ্রাম করছি, তুমি তাড়াতাড়ি কিন্তু ফিরে এসো। তাড়াতাড়ি সাবিত্রীর কাছে ফিরে যাবো। আমি যন্ত্রণা সহ্য করতে পারছি, সাবিত্রী আমি বাঁচাও। সাবিত্রী, 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 স্বামী, সাবিত্রী, স্বামী। একটিবার তুমি আমার সাবিত্রী সাবিত্রী বলে দেখো না স্বামী। এই কাব্যক বলে তুমি আমাকে একাকিনী ছেড়ে কোথায় চলে গেলে স্বামী? আমি নারী মানুষ, কিভাবে আমি ফিরে যাব স্বামী? তুমি একটিবার কথা বলো স্বামী। বাড়িতে রয়েছে অর্থ পিতা মাতা, আমি তাদেরকে গিয়ে কিভাবে বলবো কথা? স্বামী একটিবার তুমি কথা বলো। ও প্রিয় মামা, প্রিয় মামা, এই দুঃখ হইল ও প্রিয় মামা, প্রিয় এই দুঃখ আর ফুটেছিল এই প্রেমের ফুল, বিধিয়া ভাবিলে করিল নির্মূল। আর ফুটেছিল এই প্রেমের ফুল, বিধিয়া ভাবিলে করিলে নির্মূল। আজ কোন বাজালে বাজালে আজ কোন বাজালে বাজালে ছেড়ে গেল স্বামী আমার পরাণ কাঁদা। এই সত্যবানের সব দেহ আমি জমালয়ে নিয়ে যাবো। কোথায় কোথায় ওর মন্ত্রী সমাপতি সরোবর, ওর সম্মুখেই
সত্যবানের সন্দেহ। তোমরা তাড়াতাড়ি চলে যাও সেখানে, সেখান থেকে সত্যবানের জীবনটা নিয়ে তো এই জোয়ান আমরা হলাম জমের দুধ, তোমার স্বামীর জীবনটা আমরা জমানো নিয়ে যাবো। আমি তোমাদের পায়ে ধরে করে বিনতি করছি, আমি আমার স্বামীর জীবনটা আমি নিয়ে যেতে দেবো না, আমি কিছুতেই নিয়ে যেতে দেবো না। ওই বনের পশুদের ধারণ করে এই সত্যবানের সবদেহ আমরা ভক্ষণ করব।
কিবা হেতু এসেছ খাইতে দিব না স্বামী ঘরে আজি আমি মৃতপতি বলে আরে বাবা ভাগ্য দোষে আছি তাই ভগবানে ওরে বাবা কাজ না হবে কি আমার প্রাণ আমার প্রাণ তোমরা এই শিখার রক্ষা করো ও হে বাছা আমি তোমার কাছে বিনতি করছি বাবা আমার দেহে প্রাণ শক্তি আমার স্বামীকে আমি ভক্ষণ করতে দেবো না বাবা আগে তুমি আমার ভক্ষণ করে বাবা তবে আমি তোমার স্বামীকে ভক্ষণ করতে দেবো বাবা আমার দেহে প্রাণ শক্তি আমি কিছুতেই ভক্ষণ করতে দেবো না দিদি এই দিদি এইদিকে শোন এইদিকে কোন দিকে রঙ ছিল এইদিকে এইদিকে ওইদিকে ভাবছি না কত বড় বাংলায় গিলতে পারছে না এক কথা করার সাথে বলে শোন আপনাকে কোনো কম ভাবে যেন ভিতর দেখি তো হ্যালো এই মায়া শুনে পাচ্ছি না নাইলো বলি ওই মোরা মরর ব্যাঙে হাঁকড়ে কি ধরিয়াছিল হ্যাঁ তুই ভাবছি বাংলায় খাতে নাই পারলো বলে আমরা বাড়ি মনে কি আমাকে দেখেছি তো আমি কোন আজের বুড়ি লইল হাই রাবণের পিঠাই নেই রামায়ণ পাঠ করে আসেছি আমি কোন হাজারে বসে নাকি তুই কি ভাবছি হ্যাঁ এটা আমি এত টাইম ভুট করে উড়ে চলে যাবো বুঝতেও পারবি নাই বলে শোন নানি বুড়ি এই নানি এই বেশি হত ভদ্র ওদিকে হস্টার টাঙ্গিনাটা দেখেছি তো কাজ পাই আছে আমার ঘুরে হবে কেন বিশালা ঘাড়ে মাথা নিয়ে যাবে বুঝলি তুই হত ভদ্রের কই দাদা বেশি কাছে আছে ঘুরিস না বুঝলি ওই বাংটাই যা পাচ্ছে করুক আমরা জীবন নিয়ে বাংলাবদ্ধ জমা হয়ে বুঝলি না যা পাচ্ছে ওই বাংটাই করুক আর যা পাচ্ছে করুক বুঝলি ও বাঘারে আজি কোলে করি বিনয় করি সতী সাবিত্রী ছেড়ে দাও আমার গতি যদি খাইবে গতি ধনে তবে কি হবে আমার জীবনে আগে ছেড়ে না আমার জীবন গৃহে বসে কাঁদিছেন মাতা দুঃখে ভাসে অন্ধ পিতা আরো কাঁদে গোটা ভাগ্যে এই
আমার নয়ন জলে মুখ ভাসে ধীরে যাও বাধা রক্ষা করো স্বামী এই সতীর মান রক্ষা করো এই নারী তোমরা যে সামান্য নারীর কাছে সবাই পরাজিত হয়ে গেলে তোমরা যে সামান্য নারীর কাছে সবাই পরাজিত হয়ে গেলে আজ জগৎবাসীকে দেখিয়ে দিল জগতের নারীদের দেখিয়ে দিল স্বামী ভক্তি থাকলে সবকিছুই হয়। বলো সাবিত্রী বলো, আজ আমি তোমার স্বামীর প্রতি ভালোবাসা দেখে মুক্ত হয়েছি। সাবিত্রী, আজ তুমি আমার কাছে যা আমর চাইবে আমি তোমায় হাসি মুখে সেই বর করিব পদা। ওগো ওগো প্রভু যমরাজ, আপনি যদি সত্যি আমাকে বর দিতে চান তাহলে মরে 3খানা বর করহ সমর্পণ। প্রথম পরিচয় দয়াময়, আমার পিতার কোন পুত্র সন্তান নেই, সে যেন পুত্র লাভ করতে পারে। তথাস্তু সাবিত্রী, তথাস্তু। এবার তুমি তোমার দ্বিতীয় বর চেয়ে নাও সাবিত্রী, এবার তুমি তোমার দ্বিতীয় বর চেয়ে নাও। প্রভু 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 দয়াময়, দ্বিতীয় বরে চাই। ভাগ্যের নির্মম পরিহাসে আমার শ্বশুর শাশুড়ি কাম্যক মনে হয়েছে রাজ্য ছাড়া। তারা আছে দৃষ্টিহীন, তারা যেন দৃষ্টি শক্তি ফিরে পায়, রাজ্যপাত ফিরে চায়। এটাই আমার দ্বিতীয় বর দয়াময়। তথাস্তু সাবিত্রী, তথাস্তু। এবার তুমি তোমার তৃতীয় বর চেয়ে নাও। ওগো প্রভু, ওগো প্রভু, তৃতীয় বর যখন আমায় দিবে আমার এই বর দিন আমি যেন হই 2 পুত্রের জননী। তথাস্তু সাবিত্রী, তথাস্তু। ওরে মন্ত্র সব পরিচ্ছন্ন করো, যাও ওই সত্যবানের সব দেহ এবার জমালয়ে নিয়ে যাও। তারা ওগো যমরাজ, ওগো যমরাজ, তুমি না ধর্মের রক্ষক, তুমি না ধর্মের রক্ষক। আজ তুমি ধর্মের রক্ষক হয়ে, আজ তুমি ধর্মের রক্ষক হয়ে আমাকে কলঙ্কিনী সাজতে বলছো দয়াময়। আজ তুমি জগৎবাসীর কাছে আমাকে কলঙ্কিনী সাজাতে চাইছো কেন সাবিত্রী? কেন সাবিত্রী? আমি তো তোমায় 3খানা বর দিয়েছি, তাহলে তুমি কিভাবে কলঙ্কিনী? যমরাজ, তুমি যে আমায় 2 পুত্র জননী হবার বরদান দিলে, আপনি যে আমায় 2 পুত্রের জননী হবার বরদান দিলেন, কিন্তু আমি কিভাবে জননী হব যমরাজ? আমার স্বামী যে মৃত, তার জীবনটা আপনি নিয়ে যাচ্ছেন জমালয়ে। আজ যে আমি জগতে, আজ আমি জগতে কলঙ্কিনী নারী। যমরাজ, আজ আমি জগৎবাসীর কাছে হয়ে যাব কলঙ্কিনী। সাবিত্রী, সত্যি সাবিত্রী, তুমি প্রমাণ করে দিলে, তুমি প্রমাণ করে দিলে। আজ স্বামী ভক্তির সাহায্যে, আজ তুমি তোমার নিজের ভালোবাসার জোরে, আজ তুমি তোমার স্বামীর প্রাণ ফিরে পেতে চলেছ। তুমি চিন্তা করো না সাবিত্রী, তুমি চিন্তা করো না, ওই সত্যবানের প্রাণ আমি নিশ্চয়ই ফিরিয়ে দেবো, তুমি চিন্তা করো না। ও নমঃ সত্যবানের পুনর্বার জীবন লাভ হোক, সত্যবানের পুনর্বার জীবন লাভ হোক, সত্যবানের পুনর্বার জীবন লাভ হোক।
আমি কোথায় এসেছি সাবিত্রী? আমার কি হইতো সাবিত্রী? আমি কোথায় সাবিত্রী? স্বামী নির্মম পরিহাসে বিধাতার লিখনে আজ তুমি আমার কাছে ফিরে এসেছো সাবিত্রী। ওই দেখো আমাদের সামনে স্বয়ং যমরাজ। চলো স্বামী চলো, আমরা যমরাজকে প্রণাম জানিয়ে আমরা নিজ নিজ গৃহে ফিরে যাব। আমরা যমরাজকে প্রণাম জানিয়ে আমি যমরা নিজ নিজ গৃহে ফিরে যাব।